তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার বন্ধুরা। আজকে নাইটে চষা হচ্ছে, ঠিক আছে। তো এখন প্রায় বাজে ঘড়িতে দেখলাম ওই 12:47 না 48 এরকম একটা হবে। তো সারা রাতের ব্যাপার, এখন সারা রাত চলবে। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, এটা দিনের বেলা হলে খুব ভালো হতো, কিন্তু রাত্রিবেলা পেয়েছি জমিটা হাতে, এবার চষতে তো হবেই। দিন আর রাত ওগুলো দেখলে হবে না। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছে একটা জিনিস, ঠিক আছে। তারপরে বলে কি চাষি, সত্যি বলছি বলে হয়তো অনেকের গায়ে লাগবে কথাটা, কিন্তু মানে কি বলবো, মানে ভালো চষা না হলে তারপরে চাষি বলবে যে ভালো চষেনি, মাটি হয়নি, ঠিক আছে। মাটি নয় করে দেবো, নাড়াটা যাবে কোথায় জমির, ঠিক আছে। নাড়া কুচোয়নি, এরকম মানে ব্যাড রিপোর্ট দেবে অন্যান্যদের লোকেদের কাছে, ঠিক আছে। তো যাই হোক, পিছনে আমার গাড়িটা চলছে, ঠিক আছে। তো এইটা দিনের বেলা ভিডিওটা করলে খুব সুবিধা হতো, দেখাতে আরও ভালো হতো। আমি যতটা পারবো চেষ্টা করবো তোমাদের দেখানোর, ঠিক আছে। জমির কন্ডিশনটা কি, পুড়িয়েছে চাষি, নাড়া পুড়িয়েছে, মেশিনে কেরম ধান কেটে গেছে দেখো। মানে এরকম জমি তোমরা পেয়েছো কি না বলবে, হ্যাঁ। তো তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আমার গাড়িটা চলছে পিছনে, দেখতে পাচ্ছ, চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, মানে তোমাদের গাড়ির মডেলটার নামটা বলে দিই, সোনালিকা 47 RX 4WD DLX মডেল, হ্যাঁ। কারোর এক্সেলের গাড়ি, 4WD গাড়ি, 9/5 টায়ার আছে, আর পিছনে 14/28 টায়ার, আর শক্তিমানের 72 ফাল পকেট ফাল রোটার আছে, ঠিক আছে। 2 নম্বর লোয়ে চলছে, হ্যাঁ। এবার জমির তোমার নাড়ার কন্ডিশনটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও নিচে করে, গাড়ি পরে দেখবে, নাড়াটা দেখে নাও, জমির নাড়াগুলো দেখো, হ্যাঁ। মানে বুঝতে পারছো কি কতটা আমি জানি না, দেখো জমির নাড়া দেখো কিরম, বুঝতে পারছো জানি না, আমার ক্যামেরাতে আসবে না রাত্রিবেলা ভালো। নাড়া দেখেছো, মানে মানে কি বলবো, এই এক হাত নাড়া, মানে কিরম। এবার দেখো গাড়ি লাইট পড়ছে, এটা বুঝতে, একটা আনুমানিক বুঝতে তো পারছো। ন্যাড়াটা দেখো, 2 বিদ্যা নাড়া, 2.5 বিদ্যা নাড়া, 2 বিদ্যা 2.5 বিদ্যা নাড়া, ঠিক আছে। চষছি, নাড়া ভালো কুচোচ্ছে না, ফালতু ডায়লগ মেরে লাভ নেই, বা ডায়লগ আমি মারবো না। নাড়া ভালো কুচোচ্ছে না, কিন্তু মাটি গাদা হচ্ছে, দেখো নাড়া কিন্তু মোটামুটি কুচোচ্ছে, হ্যাঁ মোটামুটি, বলবো না যে খুব ভালো। হ্যাঁ দেখো নাড়া দেখো কিরম কুচিয়েছে, দেখো গোটা গোটা, 2 নম্বরেই চষছে। আমি চাষি জিজ্ঞাসা করলেই বলবো যে না 1 নম্বরেই চষেছে, তোমার জমিতে নাড়া বেশি ছিল, এটা করতে হবে, কিছু করার নেই। 1 নম্বরেও দিয়ে দেখেছি, 1 নম্বরে একটা হাতর আমি মেরে দেখেছি যে জমির এত বড় বড় নাড়া, দেখে নাও পুড়িয়েছে, কি পুরান পুড়িয়েছে, খালি ভিতরে মানে মেশিনের পিছন দিয়ে যে মানে খড়টা পড়ে, সে খড়টা পুড়ে গেছে খালি, আর নাড়া হয়তো একটু আধটু জ্বলেছে, দেখেই বুঝতে পারছো নাড়ার কন্ডিশন। এরপরে বলে চাষি বলবে যে ভালো হয়নি, বেকার চষেছো, হ্যাঁ বেকার চষেছো, নাড়া মানে কুচোতে পারোনি, ঠিক আছে। মাটি বলতে হবে না, মাটি অনেক হচ্ছে, একটা আন্দাজ তো তোমরা বুঝতে পারছো, মাটির গাদা হচ্ছে, ঠিক আছে। আমার যা প্রিমিয়াম লাগানো আছে, নাড়া কুচোবে প্লাস মাটি তো গাদা হবে, ঠিক আছে। কিন্তু এ যা প্রিমিয়াম লাগানো আছে, ওতে নাড়া কুচোবে না। মানে যতই প্রিমিয়াম থাকুক বা যত বড়ই দাতা থাকুক নাড়া কুচোনোর, এই নাড়া কেউ কুচোতে পারবে না। মানে কুচিয়ে যে ডাস্টটা হয়, হাতে কাটা জমিতে যে ডাস্টটা হয়, সেই ডাস্টটা কি হবে, এই যে এই নাড়াটা হবে। আমি তোমাদেরকে মেপে দেখাবো, 2 বিদ্যা নাড়া, এই দেখো তোমাদেরকে মেপে দেখাচ্ছি, 1 বিদ্যা, মাটি থেকে 1 বিদ্যা, ঠিক আছে, 2 বিদ্যা, দেখো এখনো 4 আঙুল, ঠিক আছে। যাই হোক, তোমাদের নাড়াটা দেখালাম, এটা আমি দেখানোর জন্য মানে ভিডিওটা আমি শ্যুট করছি, ঠিক আছে। এই রাত্রিবেলা, আমি রাত্রিবেলা সচরাচর ভিডিও বানাই না, ঠিক আছে। জমির নাড়া দেখো, এত বড় বড়তে নাড়াতে চষছি, ঠিক আছে। এগুলো চাষির ভাবা দরকার, বা যখন চাষি বা কী করবে, চাষির দোষ দিলাম না, কিন্তু চাষির আবার বিরাট বড় দোষ আছে। কেমন, যখন ধানটা কাটা হয়, মানে মেশিনওয়ালাকে বলতে পারে যে 4 আঙুল বা 6 আঙুল এরকম করে মানে নাড়া রাখবে জমিতে, কিন্তু তা নয়, কেটে যাও, মানে ডগ কাটি করেছে, ঠিক আছে। এগুলোকে বলে ডগ কাটি করেছে। এবার ট্র্যাক্টরওয়ালার পিছন ফাটাবে, কথা শোনাবে, লোকের কাছে দুর্নাম বদনাম করবে, ঠিক আছে। এগুলো তো ডগ কাটি করেছে, তাও মাটি খারাপ হচ্ছে না, মাটি হচ্ছে, কিন্তু তাও নাড়া কিরম, এই জিনিসটা দেখতে ভালো লাগছে। এটা আমাদেরই চষতে অভক্তি লাগছে, কিন্তু কাস্টমার চষে তো দিতে হবে, প্রতি বছর যেহেতু চষি, ঠিক আছে। এটা প্রতি বছর, এবার কোনো বছর ভিডিও করি না, দেখাই না, তাই চলো 2 নম্বর লয়েই চলছে, ঠিক আছে। গাড়িটা বাবা চালাচ্ছে, আমি একটুখানি চষলাম, আমার অভক্তি লাগছে, ভাল লাগছে না, তাই জন্য আমি নেমে পড়েছি গাড়ি থেকে।
আমি বাবাকে বলছি তুমি পারলে চষো, নাহলে চষতে হবে না, বাড়ি চলো। ঠিক আছে, ভালো লাগছে না। এবার এখানে প্রায় মানে এই এক লোকেরই প্রায় মানে 10 বিঘে আছে। হ্যাঁ, চষতে তো হবে। এবার 10 বিঘে চষতে চষতে আমার অনেক তোমাদের তো বললাম প্রায় 1টার কাছাকাছি বাজে। আর রাত্রে ঠান্ডার মধ্যে অবস্থা তো দেখতেই পেরেছো, চোখ মুখ একদম খারাপ হয়ে গেছে, চোখ মুখের অবস্থা। তার উপর যদি এরকম জমির কন্ডিশন হয়, দেখো লাইট পড়েছে, বুঝতে পারছো। ফালতু বলবো না, মিথ্যা বলবো না, যেটা বলবো দেখাবো, অরিজিনাল দেখাবো। বুঝতে পারছি এতটা নাড়া। হ্যাঁ, আমার হাঁটুতে নাড়া, হাঁটু অব্দি যদি নাড়া হয়, যে নাড়াটা কুচোবে কোনোদিন কুচোবে না। তাই বলি, যদি আমাদের এই ফিল্ড থেকে কোনো চাষি দেখে থাকো, মানে আমি তো বইচি এলাকায় গাড়ি চালাই, যারা বইচি চেনো, বা আমাদের এই এলাকায় কোনো চাষি যদি দেখে থাকো, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করো দাদা। যেই দেখে থাকো না কেন, জমির মালিক যদি দেখে থাকো তাহলে তো আরও খুব ভালো। হ্যাঁ, বুঝতে পেরেছো? জমির মালিক যদি দেখে থাকো ভিডিওটা। লাইট বন্ধুরা, আমি আর লাইট লাগাইনি। আমার গাড়িতে সুন্দর সুন্দর লাইট আছে, সাইডে ডিআরএল আছে, তারপরে ভালো আলোর কমতি নেই। তাও আমি হুডের সামনে দুটো আলোর ফগ লাইট লাগাবো ভেবেছিলাম, এবার কাজের চাপে আর লাগানো হচ্ছে না। এই বছর না হোক সামনের বছর লাগাবো, নাহলে এই বছর চেষ্টা করব। তারপর টানা ফলে চলে তো মেন কথা, গাড়ি তো দৌড়ায় আর ঝাঁকি খায়, খুব ঝাঁকে গাড়ি, নিজে বসে থাকা যায় না, তাই কারণে লাগায় না। এবার আমার হুডটা তো বাড়ানো সামনে, মানে যদি খুলে পড়ে যায় বেকার হয়ে যাবে। তাও দেখবো, পিছনে আর একটা দিলে ভালো লাগতো, আর খেলতো, এই জায়গাটা এরিয়াটা অনেকটা পেতো, সামনের এরিয়াটা অনেকটা পেতো, দেখতে আর একটু ভালো লাগতো, মনে হতো জাহাজ চলছে মাঠে। যাই হোক, দেখাচ্ছি। তো আসছে 2 নম্বর লোয়ে চলছে, ঠিক আছে। রাত্রিবেলা যেহেতু আমি ভিডিও করি না, আমার ভালো লাগে না, আমার ফোনের ক্যামেরা অত ভালো না, যে রাত্রিবেলা ভিডিও হেভি হবে। তারপরে গাড়িতে আলো থাকলেও তাও যদি একটু ভালো লাগতো। ওর আলকাটারটা হেভি পারফরমেন্স দিচ্ছে, হেভি। আষাঢ় চললো, তোমরা তো আষাঢ় দেখেছো, আমরা নিজেরাই বাড়িতে ফিটিং করে চালাচ্ছি। আষাঢ় চলে যায়, এখনও পর্যন্ত কিছু করিনি। তারপরে শুধু আলুর দশার আগে একবার খুলে দেখেছি যে ভিতরে গ্রিস বা গজেছে নাকি, তো যেমন সেমনই ছিল, আবার এটা দিয়েছি, একটুখানি গ্রিস ঢুকিয়ে দিয়েছি একটু, তারপরে এটা দিয়েছি আবার, তারপরে যে পাতি ঢুকিয়ে মানে আর কি ইয়ে হয়েছে, ঠিক আছে। মাটি খারাপ হচ্ছে না বন্ধুরা, মাটি খুব হচ্ছে, মাটি দেখলেই বুঝতে পারছো, চাঙড় মাটি হচ্ছে, কাদা মাটি হচ্ছে। হ্যাঁ, রাত্রিবেলা আর কি খুঁজে দেখাবো, দিনের বেলা হলে ভালো দেখাতে পারতাম। নাড়াটাও কুচাচ্ছে কম, ঠিক আছে। আমার হাই স্পিড করা রয়েছে, আমার 2 দিন আগে সমস্যা হচ্ছিল একটু, মানে নাড়া কম কুচাচ্ছিল, চাষিদের একটু রিপোর্ট পাচ্ছিলাম যে নাড়া কুচাচ্ছে না বা কিছু। আমি আবার প্রিমিয়াম চেঞ্জ করেছি, অন্যান্য জমিতে হেভি চলছে, কিন্তু এরকম নাড়া থাকলে দাদা পারবো না দাদা, পারবো না, আমার দ্বারা সম্ভব না। অন্যান্য গাড়িওয়ালাদের ডেকে এনে চষাতে হতো এই সব জমিগুলো, ঠিক আছে, আমার দ্বারা সম্ভব না। কিন্তু এবার পরে ব্যাড রিপোর্ট দিলে কথা তো শুনতেই হবে, তখন বলবে গাড়িওয়ালা ভালো না। এইসব জমিগুলো আমরা আজ থেকে বহু বছর, আমি তখন ছোট, তখন থেকে চষে আসছে আমার বাবা, বা আমি এখন চষছি, ঠিক আছে, কিন্তু ওই জন্য কিছু বলা হয় না। এবার দেখি পরে রিপোর্ট কি পাওয়া যায়, যদি পরে কোনো ব্যাড রিপোর্ট বা কোনো কিছু পাই আমি, তখন তো কিছু বলবো, বা ভিডিও তো আমি জানিয়ে দেবো। তো বেশি বড় আর করবো না বন্ধুরা ভিডিওটা, আশা করি বোঝাতে পারলাম। তোমাদের সাথে এরকম হয় কিনা বলবে। হ্যাঁ, যাই হোক, চলো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তবে কি বন্ধুরা, সামনাসামনি বলে দিতে পছন্দ করি, মুখের উপর বলে দিতে পছন্দ করি, ঠিক আছে। নাড়া এত দেখো, এখানটা উঁচু হয়ে গেছে, রুটারে ধরে যাচ্ছে, এখানগুলো উঁচু হয়ে যাচ্ছে, দেখো কিরম হয়েছে, দেখো তাহলেই বুঝতে পারবে কিরম হয়েছে। দেখো মানে ওই মাথা থেকে ঠেলে, এটা আছে 2.5 বিঘে জমি, ওই মাথা থেকে ঠেলে এই মাথায় চলে এসছে, এত নাড়া। ফিনিশিং খারাপ হচ্ছে না, ফিনিশিং ভালো হচ্ছে, বাট নাড়াটা একটুখানি রয়ে যাচ্ছে মিডিল টাইপের দিকে, ঠিক আছে। আশা করছি চাষি ব্যাড রিপোর্ট দেবে না, কারণ উনিও জানে যে আমার জমিতে অনেক নাড়া। যাই হোক বন্ধুরা, বেশি কথা বলে ফেললাম। ভালো লাগলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা লাইক করে দিও, কমেন্টে তোমাদের মতামত জানিও। বেশি কিছু বলবো না, তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।